হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল নিয়ে। মানে হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স অথবা ডিগ্রিতে পড়ালেখা করতেছেন। যেকোনো একটা কারণে আপনার ভর্তিটা বাতিল করে নতুন করে ভর্তি হতে হবে। তো এই মত অবস্থায় আপনি কি করবেন? আপনার ভর্তিটা কিভাবে আপনি বাতিল করবেন? তারই সবকিছু আমি বিস্তারিত আপনাদের কাছকে জানাবো। একবারে ১ম থেকে একদম শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ, এবং সম্পূর্ণ কাজটাই হবে অনলাইনে। আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ কাজ অনলাইন ভিত্তিক ছিল না, কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবকিছু কাজগুলাই অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, আপনারা সবাই জানেন। তো ভর্তি বাতিলের যে কার্যক্রমগুলো এটাও অনলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো কিভাবে আপনি আবেদন করবেন এবং আপনার করণীয় কি কি, এর সকল বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। তো ভিউয়ার্স, যারা ভর্তি বাতিল নিয়ে জানতে চান তারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলুন কথা না বেরিয়ে কাজে চলে যাই। তো ভর্তি বাতিলের জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেটাতে চলে যেতে হবে। তো এটাতে কিভাবে যাবেন আপনারা তো জানেনই। এর ওয়েবসাইট হচ্ছে nu.sc.bd। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একদম ডান পাশে যে সার্ভিস নামক যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সার্ভিস নামক অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন হচ্ছে স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন আছে। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনারা আসলে প্রথমে একটা আইডি ক্রিয়েট করতে হবে। সেখানে আপনার যে ইউজার আইডি যেটাকে আমরা বলে থাকি, ইউজার আইডি আপনার এখান থেকে ক্রিয়েট করতে হবে তাদের ওয়েবসাইটে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যেহেতু নতুন, তো আপনি এখান থেকে সর্বপ্রথম আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে নিচের দিকে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে প্রথমে আপনি কোর্সটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কোর্স লেখা আছে। সিলেক্ট করবেন যে আপনার কোর্সটা আসলে কি। আপনি কি ডিগ্রি হলে ব্যাচেলর ডিগ্রি পাস দিবেন, যদি অনার্স হয়ে থাকেন তাহলে ব্যাচেলর ডিগ্রি অনার্স, মাস্টার্সের হয়ে থাকলে মাস্টার্স ফাইনাল। এভাবে অনেকগুলো মানে জাতীয় ভার্সিটির যেই কোর্সগুলো আছে সবগুলো কোর্সের নাম এখানে দেওয়া আছে। আপনি যেই কোর্সের স্টুডেন্ট সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে অনার্স, জাতীয় ভার্সিটির অনার্সের স্টুডেন্ট, তাও আমি ব্যাচেলর ডিগ্রি অনার্সটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সেশন বা ইয়ার, সেশন ইয়ার এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে আপনি কত সালের, যে সালের স্টুডেন্ট হয়ে থাকেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যত ইয়ারটা মানে আপনার সেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার সেশনটা সিলেক্ট করলাম। তারপর যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অবলিক দিয়ে দেখেন অ্যাডমিশন রুল লেখা আছে। তো এখানে দুইটা অপশন দেওয়ার কারণ হচ্ছে যারা পুরাতন স্টুডেন্ট তাদের তো অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকে। যেমন ধরেন যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়তেছেন, অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাদের তো একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। এবং যাদের রেজিস্ট্রেশন এখনো হয় নাই, মানে একদম নতুন স্টুডেন্ট, মাত্র ভর্তি হয়েছেন প্রথম বর্ষে, তো তাদের ভর্তিটা কিভাবে বাতিল করতে হবে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই তারা অ্যাডমিশন রুলটা এখানে দিতে হবে। অ্যাডমিশন রুলটা হচ্ছে আপনি যখন অনার্সে আবেদন করেছিলেন তখন আপনাকে একটা অ্যাডমিশন রুল দেওয়া হয়েছিল, সেই রুলটা এখানে দিতে হবে। তো আমি তো পুরাতন স্টুডেন্ট, আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিব। দেওয়া শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখানে রেজিস্ট্রেশন নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনার নাম, নিজের নাম, আপনার মায়ের নাম, বাবার নাম, তারপর আপনার সাবজেক্ট, আপনি কোন কলেজে পড়ালেখা করতেছেন, মানে সবকিছু এখানে আপনাকে দেখাবে। তো আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার সব ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে জাস্ট এখানে প্রসিড যে বাটনটা আছে, লাল বাটন, এটা ক্লিক করতে হবে। আর যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে এখানে ট্রাই এগেইনে ক্লিক করলে আপনারটা আবার ঠিক হয়ে চলে আসবে। তো আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি এখানে প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার একটা ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে। আমার ইউজার আইডিটা মূলত হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোলটা দিবেন সেটা দিয়েই মূলত হয়ে যায় ইউজার আইডিটা। তারপর আপনি এখান থেকে ইউজার আইডিটা যেভাবে দিবে সেটা হুবহু আপনি কোনো জায়গায় লিখে রাখবেন অথবা কপি করে এখান থেকে নিয়ে যাবেন, কারণ এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো পরবর্তী যে কাজগুলো সেটা হচ্ছে প্রথমে আপনার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার, মানে আপনার এই আইডির জন্য আপনি নিজস্ব একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। তারপর এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডের করে আপনার পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। তারপর ফোনের জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ইমেইলের করে আপনার একটা যে কোনো ইমেইল দিতে হবে। তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি। তারপর এখানে একটা ক্যাপচা কোড আছে, এই কোডটা আপনি এখানে ফিল আপ করতে হবে। যোগ করে যত হয় তত বসিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে আর কোনো কাজ নেই আপনার। সবকিছু ঠিক থাকলে সেভ বাটনে ক্লিক করবেন। দেখেন সেভে ক্লিক করার পর তারা আমাকে দেখাচ্ছে যে আমার ইনফরমেশনটা সেভ হয়ে গেছে অলরেডি সাকসেসফুলি, এখানে মেসেজ দেখাচ্ছে আমাকে। তো আমাকে লগ ইন করতে বলছে তারা। এখন আমি আবার লগ ইন করতে হবে। এখানে লগ ইনটা এখন কীভাবে করবো, ইউজার নেমটা হবে, আমি যে একটা ইউজার নেমের কথা বলেছিলাম আপনাদেরকে, যেটাকে আপনি সেভ করে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন, সেই ইউজার নেমটা মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর পাসওয়ার্ডের ঘরে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, যে
পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন একটু আগে, দিয়ে শুধু স্ক্রল করে নিচে গিয়ে আপনি যে লগইন বাটনটা আছে এখানে লগইন করবেন। তো ভিউয়ার্স আমার লগইন সাকসেসফুল হয়েছে। তো এতক্ষণ আমি যা দেখিয়েছি সেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, মানে আমরা একটা আইডি খুলেছি ন্যাশনাল ভার্সিটির ওয়েবসাইটে। এখন হবে আমার মূল কাজ। তো এখন থেকে এখানে ঢোকার পরে এরকম দেখাবে আপনাকে প্রথমে। তো এই পেজটা হচ্ছে মানে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করার জন্য তারা বলছে এখানে যে প্লিজ ফিল আপ দ্য রিকোয়ারমেন্ট ফিল্ড ইনফরমেশন, মানে আপনার মূল যে তথ্যগুলো এখানে থেকে দিতে হবে। তো সেই তথ্যগুলো কি এখানে জাস্ট শুধু আপনি ফটোর জায়গায় মানে স্টার মার্ক করা যেগুলো আছে সেগুলো আপনি শুধু ফিল আপ করবেন, অন্যগুলো বাকিগুলো দরকার নেই। এখানে নিচে গিয়ে দেখবেন ফটোর জায়গায় আপনার নিজের একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেটা অবশ্যই জেপিজে বা গিফ বা পিএনজি সাইজ হবে। তো এটা সাইজ হতে হবে সর্বোচ্চ 500 কেবি, এর উপর হলে এটা ছবিটা নিবে না। তো এখান থেকে একটা ছবি আপনি সিলেক্ট করবেন চুজ ফাইলে ক্লিক করে। তো আমি একটা ছবি দিলাম, তারপর হচ্ছে নিচে কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে আপনার এইচএসসি ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশন, মানে আপনার এইচএসসি পাস এবং এসএসসি পাসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিতে হবে। তো পাসিং ইয়ারের জায়গায় আপনি যত সালে এসএসসি পাস করেছেন সেটা এখানে দিতে হবে। তারপর রুলের জায়গায় আপনার এসএসসি পাসের রুলটা দিবেন। তারপর বোর্ডের জায়গায় আপনার এসএসসি পাসের যে বোর্ডটা সেই বোর্ডটা দিবেন। তারপর জিপিএ মানে আপনি কত পয়েন্ট পেয়েছিলেন সেটা এখানে দিতে হবে। তো বোর্ডের জায়গায় আমি একটা কথা বলে নেই, যারা মাদ্রাসা বোর্ড এখানে দেখেন মাদ্রাসা কিন্তু নাই এখানে। আপনাদের বোর্ডের নামটা যদি এখানে না পান তাহলে জাস্ট এখান থেকে আদার্স সিলেক্ট করে দিবেন। অন্য যেগুলো আছে সেগুলো তো আছেই, যদি না থাকে তাহলে আদার্স সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ারটা এটা শেষ আমার, এই এখন দিতে হবে এসএসসিটার পাসিং ইয়ারটা সেট করতে হবে এখান থেকে। এখানে রুলটা দিবেন, এখান থেকে বোর্ডটা সিলেক্ট করবেন, তারপর কত জিপিএ পেয়েছিলেন এসএসসিতে সেটা দিতে হবে। তারপর এখানে জাস্ট আপডেট প্রোফাইল নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আমার প্রোফাইলটা আসলে সাবমিট হয়ে গেছে, আমার প্রোফাইল সাকসেসফুল হয়ে গেছে আপডেট করাটা। তারা আমাকে এসএমএস দিয়ে দেখাচ্ছে এখানে যে ইউর প্রোফাইল ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তো আমার কাজ শেষ, এখন আমরা মূল কাজে চলে যাব। এটা হচ্ছে আমার মূল কাজ। আমরা এখন আবেদন করতে হবে যে আমার ভর্তিটা বাতিল করার জন্য। তো এর জন্য কি করতে হবে, এরকম দেখাবে আপনারা ঢোকার পর আপনারা বাম দিক থেকে এখানে যে একাডেমিক সার্ভিস নামক অপশনটা আছে এটার নিচে দেখবেন একাডেমিক সার্ভিস নামে একটা আরেকটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। প্রথমে হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল এসি, এদিকে টাকা লেখা আছে, মানে হচ্ছে ফিটা কত টাকা আপনার ফি দিতে হবে এই আবেদনটা করতে গেলে 700 টাকা। তারপর রিঅ্যাডমিশন, এখানে আরো অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন রিঅ্যাডমিশন মানে আপনি যদি ভর্তিটা বাতিল করেন আবার রিঅ্যাডমিশন এখান থেকে করতে পারবেন। তারপর অ্যাডমিশন টেস্ট ডিটেলস নিতে পারবেন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড কিভাবে ইস্যু করতে হবে এটার আবেদন এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। তারপর রেজিস্ট্রেশন কার্ডে কোনো প্রকার ভুল থাকলে সেটাও এখান থেকে কারেকশন করতে পারবেন এই অপশনের মাধ্যমে। তো আমি বাকিগুলো এখন দেখাবো না, এগুলো সবগুলো তো দেখানো সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বাতিল সেটার। তো সেই ভর্তি বাতিলের জন্য আপনি এখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল নামক যে অপশনটা এটাতে শুধু ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে যে 700 টাকা ফি লাগবে এটা করতে গেলে আপনার অনলাইনে। তো 700 টাকাটা এখন দিতে হবে না, এটা পরবর্তীতে আবেদনের শেষে। তো আমরা দেখি যে আবেদনটা কিভাবে করতে হবে। তো এর জন্য অ্যাডমিশন ক্যান্সেলে ক্লিক করলাম। অ্যাডমিশন ক্যান্সেলে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনারা কিছু ডকুমেন্টস এখানে তাদেরকে দিতে হবে। তো ডকুমেন্টসগুলো কি কি এগুলো আমি একটু বলে নেই। এই ডকুমেন্টসগুলো আপনি আবেদন করার পূর্বে আপনার হাতে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার কলেজ ফরওয়ার্ডিং লেটার, মানে হচ্ছে আপনি যে কলেজ থেকে ট্রান্সফার বাতিলটা করতে চাচ্ছেন ভর্তিটা, সেই কলেজ থেকে আপনি একটা অনুমতি সাপেক্ষে যে ডিন বরাবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর একটি হস্তলিখিত অথবা কম্পিউটার টাইপ করে আপনি একটা আবেদন লিখতে হবে, যেটা মাধ্যম থাকবে হচ্ছে আপনি যে কলেজ থেকে ভর্তিটা বাতিল করতেছেন সেই কলেজের প্রধান, যে মানে প্রিন্সিপাল বা আপনার ডিপার্টমেন্টের যে হেড, সে তার সাথে যোগাযোগ করলে যে আপনি এটা কিভাবে করতে পারবেন তারাই আপনাকে বলে দিবে। তারপর আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি যে আসলে কলেজ ফরওয়ার্ডিং লেটারটা কিরকম হতে পারে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা ধরেন এটা একটা নমুনা স্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যেভাবে করতে হবে এরকম না, আপনারা এর চেয়ে আরো ভালো মতো লিখে অথবা এর চেয়ে আরো সুন্দর করে লিখে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। যে প্রথমে তারিখ দিয়ে বরাবর থাকবে হচ্ছে ডিন, তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থাকবে, এখানে মাধ্যমটা থাকবে হচ্ছে আপনার অধ্যক্ষ, যে কলেজ থেকে আপনি ভর্তিটা বাতিল করতে চাচ্ছেন সেই অধ্যক্ষের নাম থাকবে এখানে। তারপর হচ্ছে বিষয়টা থাকবে হচ্ছে ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট উত্তোলনের জন্য আবেদন। তারপর জনাব দিয়ে বিনীত নিবেদনে যে আপনার নিজের নাম দিবেন। তারপর আপনি যে বিষয় নিয়ে পড়ালেখা করতেছেন, যদি স্নাতক হন স্নাতক, অথবা যদি ডিগ্রি হন তাহলে স্নাতক পাস দিতে হবে, ডিগ্রি পাস দিবেন। আপনারা এটা আপনাদের মতো করে লিখে নেবেন আপনাদের সুবিধার্থে। তো এটা এরকম লিখে আপনার এটা আপনার কলেজ থেকে আপনার আনতে হবে। আপনার কলেজের যে প্রধান থাকবে প্রিন্সিপাল স্যার, সে শিল সহ আপনাকে এটা স্ক্যান করে আপনি আবেদন করার পূর্বে আপনার হাতে রাখতে হবে। তো ভিউয়ার্স এখানে যে বিষয়গুলো মাস্ট বি লাগবেই সেটা হচ্ছে আপনার কলেজ ফরওয়ার্ডিং যে লেটারটা সেটা, এবং
আপনার যে রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি, অথবা আপনার যদি রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না হয়ে থাকে তাহলে আপনার যে অ্যাডমিশন যে ফর্মের যে রোল নাম্বার সহ যে একটা ফর্ম আপনার কাছে ছিল অ্যাডমিশন হওয়ার সময়, সেই অ্যাডমিশন ফর্মের স্ক্যান কপি। আপনারা আসলে বুঝতে পারতেছেন যে দুইটার থেকে যে কোনো একটা দিলেই হবে। আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড থাকে তাহলে রেজিস্ট্রেশন কার্ডটা দিবেন, আবার যদি দুইটাও দেন তাহলে কোনো সমস্যা নাই। সাথে যদি আপনার এসএসসি এবং এইচএসসি পাশের সার্টিফিকেটের সেই স্ক্যান কপিগুলো সেটা দিলে আরও ভালো হয়, কারণ এখানে যতগুলো ডকুমেন্টস আপনি শো করবেন বেশি, তত তাড়াতাড়ি আপনারটা গ্রান্টেড হবে। তো চলুন এখন আমি একটা একটা করে আমি এখানে অ্যাড করি। তো প্রথমে আমি আমার ফরওয়ার্ডিং যে লেটারটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি চুজ ফাইলে ক্লিক করলাম, তারপর এদিকে অ্যাটাচমেন্ট হেডিং যেটা লেখা আছে এখানে একটা অপশন, এখানে আপনি লিখতে হবে যে আপনি আসলে কোন জিনিসটা এখানে যুক্ত করছেন, এটার হেডিংটা এখানে লিখবেন। তো প্রথমে আপনি লিখবেন হচ্ছে কলেজ ফরওয়ার্ডিং লেটার। তো আমি কলেজ ফরওয়ার্ডিংটা অ্যাড করলাম। তারপর হচ্ছে আপনি পরবর্তী যে ডকুমেন্টসগুলো অ্যাড করবেন, দেখেন এখানে কোনো অপশন নাই কিন্তু চুজ ফাইলের। আর তো এটার জন্য আপনি এখানে যে অ্যাড মোড নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আরেকটা অপশন আসবে এখানে, তো এখানে আবার চুজ করবেন এখানে আপনি কোনটা দিবেন। তো দ্বিতীয়টাতে আমি দিব হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ডের কপি। তারপর আবার সে আগের মতো অ্যাটাচমেন্ট হেডিং এর মধ্যে রেজিস্ট্রেশন কপি লিখে দিবেন। এই দুটোই হচ্ছে মূল বিষয়। আর তারপরে যদি আপনি চান যে আপনার এসএসসি অথবা এইচএসসির যে সার্টিফিকেটের কপিগুলো আছে সেটাও আপনি যোগ করে দেবেন। তো সেটার জন্য আপনি অ্যাড মোডে ক্লিক করে আপনি চুজ করে আমি আপনার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তো কিন্তু এই দুইটা বিষয় মাস্ট বি দিতেই হবে আপনাকে। যদি রেজিস্ট্রেশন কার্ড না থাকে, রেজিস্ট্রেশনের বদলে এখানে আপনার অ্যাডমিশন যে কপিটা সেটা এখানে দিতে হবে। তো আপনি অ্যাডমিশন কপি দিলে এখানে লিখে দেবেন হচ্ছে অ্যাডমিশন কপি স্ক্যান কপি। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সবকিছু অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ, এখানে যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিজন নামে একটা অপশন আছে, এখানে রিজন, এই রিজনের জায়গায় আপনার একটা কারণ লিখতে হবে যে আপনি কোন কারণে আপনার ভর্তিটা বাতিল করতে চাচ্ছেন। একটা স্পেসিফিক কারণ লিখতে হবে এখানে, তাদেরকে বোঝাতে হবে। ইংলিশে, টোটালি ইংলিশে লিখবেন এখানে। আপনারা কেউ বাংলা অথবা বাংলিশ, আমরা যেটা বলি যে আমরা ফেসবুক বা মেসেঞ্জারে যেটা ইউজ করি, এরকম কোনো কিছু লিখবেন না। এখানে টোটালি ইংলিশে লিখবেন। ধরেন সাপোজ যদি আপনি কোনো বেসরকারি কলেজে পড়েন তাহলে লিখতে পারেন হচ্ছে যে ডিউ টু ফিনান্সিয়াল প্রবলেম, এরকম লিখতে পারেন যে আপনি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আপনি ভর্তিটা বাতিল করতে চাচ্ছেন, এরকম কোনো কিছু। তো এরকম আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা ইংলিশে বুঝিয়ে এখানে লিখতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনার কাজ শেষ অলরেডি। আপনার যে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এখানে প্রসিড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার অলরেডি এরকম চলে আসবে। আপনার আর কোনো কাজ নেই। প্রথমে আপনি চলে যাবেন, আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনাকে। তখন থেকে আপনি যে কাজটা করতে হবে, দেখেন আমি যে আবেদনটা করেছিলাম প্রথমে সেটা আছে, তো অ্যাডমিশন ক্যান্সেলের। তো এটার মধ্যে আপনার ইনস্ট্রাকশনের মধ্যে আমাকে ইনস্ট্রাকশনটা দেখাচ্ছে যে আসলে আমি কি করতে হবে। পরবর্তী ধাপ আমার যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভ, আমার অ্যাপ্লিকেশনটা আসলে সেভ করা হয়েছে এবং আমার মোট 746 টাকা আমার অ্যাডমিশন ক্যান্সেল বাবদ জমা দিতে হবে। তো সেটা হচ্ছে সোনালী ব্যাংকে। তো এটা আমি কিভাবে দেবো, তার জন্য অ্যাকশন নামে যে অপশনটা আছে এখানে নিচে দেখবেন পে স্লিপ নামক অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড পেমেন্ট স্লিপ নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমি পেমেন্টের জন্য, মানে আপনি যে টাকাটা জমা দিবেন সেই টাকাটা জমা দেওয়ার জন্য এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে পেমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হবে। দেখেন এটা হচ্ছে আমার স্লিপ, এটা হচ্ছে পেমেন্ট স্লিপ। এইরকম একটা পেমেন্ট স্লিপ আপনি পাবেন A4 সাইজ পেজে। আপনি এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর আপনি এটা নিয়ে আপনার ইয়েতে চলে যাবেন, সোনালী ব্যাংকে চলে যাবেন। সোনালী ব্যাংকে যাওয়ার পর আপনার যে নির্দিষ্ট ফিটা আছে 700 টাকা হচ্ছে ফি, আর 46 টাকা হচ্ছে আপনার ব্যাট হয়তো তারা রাখতে পারে। তো মোট হচ্ছে 746 টাকা। তো 746 টাকা জমা দেওয়ার পর তারা আপনাকে একটা যে ফর্মটা দিবে, আপনার যে কপিটা সেটা হচ্ছে স্টুডেন্ট পার্ট। এই স্টুডেন্ট পার্টটা আপনার কাছে রাখতে হবে, এটা পরবর্তীতে হয়তো আপনার কাজে লাগতে পারে। তো পেমেন্টটা জমা দেওয়ার পর আর কোনো কাজ নেই আপনার। আপনি শুধু কয়েকদিন পর আপনার সর্বোচ্চ 4 থেকে 5 দিন সময় লাগতে পারে, অথবা অনেকের আবার কিছুদিন বেশি সময় লাগে যে ভর্তিটা ক্যান্সেল হতে, অনেকের 10-15 দিন সময় লেগে যায়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি আপনার যেই ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে দেখতে হবে যে আপনার এখানে যে স্ট্যাটাসটা আছে এটা চেঞ্জ হচ্ছে কিনা। আপনি এখানে দেখাচ্ছে যে পেন্ডিং, এটা যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে আপনার ভর্তিটা বাতিল হয়ে যাবে, তখন এখানে লেখা আসবে হচ্ছে অ্যাপ্রুভ। আর এই অ্যাকশনের গড়ে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেলের যে একটা ফর্ম, সেটার একটা কনফার্মেশন লেটার যেটাকে বলা হয় থাকে, সেই কনফার্মেশন লেটারটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ক্লিক করে। এই কনফার্মেশন লেটারটা যেদিন পাবেন আপনি হাতে, সেদিন এটাকে ক্লিক করে ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে আপনি যে কলেজ থেকে ভর্তিটা বাতিল করতে যাচ্ছেন সেই কলেজে সরাসরি গিয়ে দেখালেই এই ফর্মটা আপনার যে সার্টিফিকেট, মূল সার্টিফিকেটগুলো আছে সবগুলো আপনাকে দিয়ে দিবে। মানে হচ্ছে আপনার ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীতে আপনি আবার নতুন করে ভর্তি হতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে আসলে কিভাবে আপনি নিজে নিজে আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল করবেন। তো বিষয়টা হয়তো আপনাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু জটিল না। যদি আপনি
বিষয়টা বুঝেন তাহলে খুবই সহজ অনলাইনের মাধ্যমে কাজ করা এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এই কাজটা করতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যাওয়ার কোনো দরকার নেই, কারো মাধ্যমে করারও দরকার নেই। আপনি নিজেরটা নিজেই সম্পূর্ণভাবে করতে পারবেন এবং আপনার টাকাও অনেক কম খরচ হবে। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি থেকে আপনি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে আপনারা জানাবেন এবং আমি আর উত্তর দেওয়ার জন্য আমার সাধ্যমতো চেষ্টা করব।